পানি পান করিস না, এই পানি বিশুদ্ধ না। তুই আমার স্কুলে চল, সেখানে তৃষ্ণা ফিল্টার আছে। কেন? অনেকেই তো এই নলকূপের পানি পান করে। এই পানি দেখতেও পরিষ্কার, তাহলে কেন আমাকে বাধা দিচ্ছিস? না, এই পানি শুধু দেখতেই পরিষ্কার, কিন্তু বিশুদ্ধ না। এই পানি পান করলে মানুষ নানা রকম পানিবাহিত রোগে আক্রান্ত হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মালিক স্যার, ইহান এই নলকূপের পানি পান করছে, কিন্তু এই পানি দেখতে পরিষ্কার হলেও বিশুদ্ধ না। এই ব্যাপারটি ওকেও বুঝিয়ে বলুন, যেভাবে আমাদেরকে বলেছিলেন। ও, এই ব্যাপার। তোমরা আমার সাথে স্কুলে চলো, ব্যাপারটা তোমাদের বুঝিয়ে বলছি। শোনো দিহান, এক গ্লাস পানিতে লক্ষ লক্ষ পদার্থ থাকে, যা খালি চোখে দেখা যায় না। পানি বিশুদ্ধ না হলেও দেখতে পরিষ্কার মনে হয়, কিন্তু তাতে অনেক ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মতো ক্ষতিকারক রোগ জীবাণু থাকে। ফলে এই পানি পান করলে ডায়রিয়া, আমাশয়, কলেরার মতো রোগ হয়। যখন স্কুলে অনুপস্থিতির কারণ খুঁজতে শুরু করলাম, তখন শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে ধারণা করলাম দূষিত পানি এর অন্যতম কারণ হতে পারে। এই থেকে আমরা ফুড স্টেপস এর প্রজেক্ট তৃষ্ণা সম্পর্কে খোঁজ নিয়ে তাদের সাথে যোগাযোগ করলাম। তাদের একটি দল স্কুলে এসে পানি পরীক্ষা করে আমাদের জানালো স্কুলের পানি শতভাগ বিশুদ্ধ নয়, ফলে শিক্ষার্থীরা এই পানি অসুস্থ হচ্ছে। তারপর তারা পানির ফিল্টার বসানোর ব্যবস্থা করে এবং শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের সাথে বিশুদ্ধ পানি পানের প্রয়োজনীয়তা এবং এই কাজে তৃষ্ণা ফিল্টারের অবদান নিয়ে আলোচনা করে, যাতে সবাই তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারে। জি স্যার, আমরা সবাই তৃষ্ণা ফিল্টারের পানি পান করি, তাই সবাই এখন অনেক সুস্থ থাকে। ঠিক বলেছেন ইহা। ফুড স্টেপস তাদের তৃষ্ণা ফিল্টার বসানোর পর থেকে শিক্ষার্থীর অনুপস্থিতি প্রায় নেই বললেই চলে। বিহান, তুমিও তোমার স্কুলের শিক্ষকদের সাথে এই ব্যাপারে কথা বলতে পারো। এবার বুঝলি, আমি ভুল কিছু বলিনি তোকে। হ্যাঁ, এখন বুঝলাম তুই ঠিকই বলেছিলি। ধন্যবাদ তোকে। স্যার, আপনাকেও ধন্যবাদ। কাল স্কুলে গিয়ে আমার শিক্ষককে প্রজেক্ট তৃষ্ণার ব্যাপারে জানাবো। তৃষ্ণা ফিল্টার থাকলে আমার বন্ধুরা আর পানিবাহিত রোগে আক্রান্ত হবে না, এবং স্কুলে সবাই নিয়মিত এসে একসাথে খেলাধুলা ও পড়াশোনা করতে পারবো। তবে তৃষ্ণা ফিল্টার বসানোই যথেষ্ট নয়, ফিল্টারের আশেপাশের পরিচ্ছন্নতাও জরুরি। পানি খাও, তৃষ্ণা মেটাও। আমার ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ভালো থাকতে হলে আমাদের সকলেরকেই নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করতে হবে, কারণ পানির অপর নাম জীবন। সেই পানি যদি বিশুদ্ধ না হয়, তবে আমাদের জীবন বিপন্ন হতে পারে। বিশুদ্ধ পানি পান করলে আমরা ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস, টাইফয়েড, পেটের নানান রোগ হতে পারে। সুস্থ থাকতে হলে প্রচুর পানি পান করতে হবে এবং অবশ্যই বিশুদ্ধ পানি পান করবে। তোমাদের কর্তব্য এখন তোমাদের স্কুলে নিরাপদ পানি পান নিশ্চিত করা।